شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله की तूने वफा मोहम्मद से तो हम तेरे हैं ये जहाँ चीज किया लौह कलम तेरे हैं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि वालिही সম্মানিত উপস্থিত মুহাজ্জিজ মুহতারাম হাজরাত উলামায়ে কেরাম সম্মানিত বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে আযম আমার সমবয়সী ভাই সকল পর্দার অন্তরালে আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ সম্মিলনী পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর হুকুম পালন করার জন্য মসজিদে আসার জন্য যে সুযোগ করে দিলেন, আমাদের হায়াতকে বাড়িয়ে একটা পূর্ণ মাস অতিক্রম করে আবার শাওয়ালের আজকে দ্বিতীয় দিবসে আমরা যা একত্রিত হতে পেরেছি, এই জন্য মহামনিবের দরবারে অবনত মস্তকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অন্ধকার দোসরা শাওয়াল 1445 হিজরি, আজকে হচ্ছে 29শে চৈত্র 1430 বঙ্গাব্দ এবং 12ই এপ্রিল 2024 সাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার করুণা এবং দয়া কামনা করছি যে মনিব আমাদেরকে এই ঘরে এসে বসার জন্য যে দুই চারটা কথা শোনা এবং আল্লাহর হুকুম পালনের জন্য আমরা যে অপেক্ষমান, এই জন্য মনিবের দরবারে আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, ঈদ সম্মিলনী আমাদেরকে শিক্ষা দেয় ভ্রাতৃত্বভাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন যে ইন্নাল মুসলিমুনা আল্লাযিনা ইখওয়ানা, প্রত্যেক মুসলমান একে অপরে কি ভাই। আল মুসলিমু কুল্লু মুসলিমুন ইখওয়াতুন, মুসলমান একে অপরের ভাতৃ প্রতিম, একে অপরের ভাই। ভাই ভাই যেরকম এক ভাই যদি ব্যথা পায়, অন্য ভাইও সে ব্যথার জন্য শরীর, অন্য ভাইয়ের গায়ে তেমনি ব্যথা অনুভব করে। এই মুসলমান জাতি হলো এরকম। এটা কোরআন বলছে, হাদিসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপট সেটা পুরাটাই ভিন্ন, যার প্রেক্ষিতে আমরা
মুসলমান আজ নির্যাতিত, নিষ্পেষিত, ইহুদি নাস্তিকবাদীদের রোষানলে তারা জর্জরিত, কিছু এক শ্রেণীর মুনাফিকের দ্বারায় তারা আক্রান্ত মুসলমান জাতি, তারা মার খাচ্ছে। আমরা কি এখন মার খাওয়া জাতিতে পরিণত হয়েছে? তার একটি মাত্র কারণ, সে কারণটা হলো কোরআন যে ব্যাখ্যা দিয়েছে আমাদেরকে যেভাবে থাকার জন্য, যে রুট কোরআন দিয়েছিল, কোরআন যে রাস্তা আমাদেরকে দেখিয়েছেন, সে রাস্তা থেকে আমরা ছুটে পড়ে গেছি। আচ্ছা বলুন তো দেখি, রাস্তায় গাড়ি চলছে আর ড্রাইভার সাহেব যদি মনে করে যে এখন শুকনো, তারপরে জমিনগুলো সব ফাঁকা পড়ে আছে, তো ব্রেক একটু বাঁকা করে যদি জমিনের দিকে নামায় দেয়, ড্রাইভারের কি কাঙ্ক্ষিত স্থানে পৌঁছা যাবে? না, গাড়ি অবস্থান ভালো থাকবে? কোনোটাই ভালো থাকার কথা না। কারণ পথচ্যুত হওয়ার কারণে গাড়ির যেরকম বিপদের সম্ভাবনা, তেমনি করে যাত্রীরও সম্ভাবনা তো থাকেই। ড্রাইভার সাহেবেরও জীবন নিয়ে কি করে অনেকটাই অবস্থান ব্যাগতিক হয়ে যায়। অনেক সময় ড্রাইভার প্রাণও হারায় যদি তার পথ থেকে যদি সে বিচ্যুত হয়ে যায়। আমরা কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে মানব মণ্ডলীর জন্য, হেদায়েতের জন্য। আর আমরা সে কোরআন ছেড়ে যখন অন্য পথে ছুটে যাচ্ছি, তখন কোরআনের কি অভিশাপ থাকবে না আমাদের উপর? এই অভিশাপের কারণে মানুষ আজ কি ধ্বংসের দ্বার প্রান্তে এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকাল নয়, কোরআনের সূচনা লগ্নে বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ওয়া আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নগর এবং শহরবাসীরা যখন আমার প্রতি ঈমান আনয়ন করে আর ভয়ের নীতি যখন তারা অনুসরণ করে, তখন আমি রাব্বুল আলামিন তাদের জন্য আসমানের বরকতের দরওয়াজাগুলি খুলে দেয় এবং জমিনের বরকতের দরওয়াজাগুলিও খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। দুইটা কাজ করলে পরে আল্লাহ খুশি হয়ে যান। কোন কাজ? একটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, আর দ্বিতীয়টা হচ্ছে ভয়ের নীতি অনুসরণ করবে। এখন আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা বুঝলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, কোনো ইলাহ, কোনো ত্রাণকর্তা, কোনো পালনকর্তা, কোনো রিজিকদাতা, কোনো দেনেওয়ালা, কোনো ফালনেওয়ালা কেউ নাই, কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহই যথেষ্ট। এইটা মনে প্রাণে ধারণ করার নাম হচ্ছে ঈমান আনয়ন করা। আর ঈমান আনয়ন করার পর সর্ব অবস্থায় সে কি করবে? ভয়ের নীতি অনুসরণ করবে। আমাদের মধ্যকার এই একটা কাজ, মুসলমান, আমার দাদাও মুসলমান ছিল, দাদার ঘরে আমার বাবা হয়েছে, তাও মুসলমান, নামও রাখা হয়েছে মুসলিম উদ্দিন, তারপরে আমার নাম রাখা হয়েছে তালিম উদ্দিন। আমি মুসলমানের ভিতরে, দিনের ভিতরে আছি, কিন্তু আল্লাহকে যে ভয় করার যে নীতি অনুসরণ করার কথা বলা হয়েছে, সেটার ধারে কাছেও নেই। যার কারণে রহমতের দরওয়াজা খোলা হয় নাই, বন্ধ হয়ে গেছে। বলেন না নাউজুবিল্লাহ। রহমতের দরজা খোলা থাকতে হইলে কি করতে হবে? ভয়ের নীতি অনুসরণ করতে হবে, আল্লাহকে ভয় করার মতো করতে হবে। আমি রমজানে বলছিলাম যে সূরাতুল মুমিনের ভিতরে আল্লাহ পাক বলছিল যে কাদ আফলাহাল মুমিনুন, যে মুমিনেরাই কি কৃতকার্য, মুমিনেরাই সাফল্যকামী। আর কেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। কেন ভীত হয়? আল্লাহর ভয়েতে। আমি নামাজ পড়তে এসেছি, মসজিদে এসেছি রমজানে, তারপরে তারাবি পড়েছি, ঈশা পড়েছি, তার কিয়ামুল লাইল করেছি, কিন্তু আমার কাছে যদি আল্লাহর ভয় যদি না থাকে, আমি যদি আল্লাহকে ভয় না করি, বলুন তো দেখি, আমি কি হারাম থেকে বাঁচতে পারবো? না। সুদ থেকে বাঁচতে পারবো? না। অন্যের হক নাহক করা থেকে বাঁচতে পারবো? না। প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ পাক বলছে, আমার প্রতি ঈমান আনয়ন করার পর ভয়ের নীতি অনুসরণ করবা তোমরা, তবেই তোমরা সাফল্যকামী। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর নিগুড় একটা কথা, যে ভয়ের নীতি অনুসরণ করা। অর্থাৎ বঙ্গভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত সর্বস্তরেই যদি মানুষ ভয়ের নীতি যদি অনুসরণ করে, তবে তো তার দ্বারায় কোনো খারাপ কাজ হতে পারে না, অন্যায় হতে পারে না, চুরি হতে পারে না, মানুষের হক না হক হতে পারে না, মায়ের হক ছেড়ে কখনো বলুণ্ঠিত করতে পারে না, স্বামীর হক স্ত্রী বলুণ্ঠিত করতে পারে না, স্ত্রীর হক স্বামী বলুণ্ঠিত করতে পারে না।
কারণ তারা তাদের মাথা, মেজাজ এবং মগজের সর্বাবস্থায় একটাই নীতি কাজ করে যে আল্লাহ আমাদেরকে অন্যায় করলেই করে কখনো ছাড়বে না। ঠিক না? মানুষ দিব্যি পকেট মারে না, মানে মানুষের থেকে টাকা নেয় না, আরে পুলিশ আছে, পুলিশ। এই যে একটা দুনিয়ার একটা ঠুনকো উপমা দিলাম যে এই পুলিশকে ভয় করে কেন? কয়েকজনকে খবরদার, পুলিশে অ্যারেস্ট করে ফেলবে অন্যায় করলে। আরে খাবি আর কি, আড়ালেখা মদ খাইতে দেখলে পুলিশে কি করবে? এই যে কিনা অ্যারেস্ট করে ফেলবে না। আরে এটা তো পুলিশের জন্য এটা দুনিয়াবি একটা ভয়। যে আল্লাহ সৃষ্টি করেছেন পূর্ণাঙ্গ একটি মাস আল্লাহর ইবাদত করার পর একটা ট্রেনিং নিয়েছি, বান্দারে এই দেখো রোজার মাস, আমি দিনের বেলা তোমার জন্য খাওয়া টাকা হারাম করছি, এই রোজা রাখতে যে গিয়ে অবশ্যই তুমি সেটাকে পূর্ণাঙ্গ পালন করেছ, দিনের বেলা খাওয়া নেই। রে বান্দা, এইভাবে তোর হায়াতি জিন্দিগির ভিতরে এই কাজগুলো হারাম, চুরি করা হারাম, অন্যের হক না হক করা হারাম, ঘুষ খাওয়া হারাম, ছগলখুরি করা হারাম, দুঞ্জামি করা হারাম, তারপরে বোনের হক না হক করা হারাম, ভাইয়ের হক না হক করা হারাম, প্রতিবেশীর হক না হক করা হারাম, ব্যবসায়ীর ভিতরে মালে ভেজাল দেওয়া হারাম, তারপরে মালের ভিতরে কৃত্রিমত্তা সৃষ্টি করা হারাম, ফলের ভিতরে ফরমালিন দেওয়া হারাম, ফাঁকানোর জন্য নানান চোল চাতুরি করে বিভিন্ন রকমের ফরমালিন, বিভিন্ন রকমের এই যে কিনা কয় এখন এই যে আনারসগুলো আসে, যেমন এগুলাতে কি দেওয়া হয়, বিভিন্ন রকমের কি হরমোন স্প্রে করা হয়, যাতে করে এটা চিকিৎসাবিদের মতে এই হরমোন স্প্রে করা যখন আনারসগুলা খাবে এটা এত যে বিষিয়া ক্রমান্বয়ে তার কিডনি ড্যামেজ হয়ে যাবে, বাল্ব নিষ্ক্রিয় হয়ে যাবে, তারপরে তার মস্তিষ্কের ভারসাম্য হারিয়ে ফেলবে। এই কাজগুলো আল্লাহ পাক স্পেসিফিক বলে দিয়েছেন যে খবরদার বান্দা এগুলা করবে না। এইগুলা করা মানে করতে গেলেই তোমার অন্তরে যখন বাধা আসবে যে খবরদার আল্লাহ দেখতেছে, কেউ না দেখুক, কে দেখে? আল্লাহ দেখে। যেমন আমি দিনের বেলা খাওয়া খাইতে পারতাম, নিজের দরওয়াজা বন্ধ করে দিব্যি রোজার বেলায়ও আমি খেতে পারতাম, কিন্তু খাই নাই কেন? মনের ভিতরে একটা ভয় ছিল, কেউ না দেখুক, পরিবার আমার স্ত্রী না দেখুক, আমার বাচ্চারা না দেখুক, কিন্তু একজন কে দেখতেছে? আল্লাহ। এই আল্লাহ বলছে যে তুমি তামাম জিন্দিগিটাই আমার এই ভয়ের নীতি যখন অনুসরণ করবা, আমাকে ভয় করে যখন পাপাচার থেকে অ্যাভয়েড করবা, যেমন সূরা মুমিনের ভিতরে ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন, আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে মুমিন তো তারা যারা অন্যায় কাজ করতে গেলে অন্যায় কাজের ভিতরে তাদেরকে পাওয়া যায় না। মুমিন কারা? তাদেরকে অন্যায় কাজের ভিতরে পাওয়া যাবে না, আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছেন। তারা নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত হয়, অন্যায় কাজের ভিতরে তাদেরকে পাওয়া যাবে না, চুরির ভিতরে পাওয়া যাবে না, ফাহিশা কাজের ভিতরে পাওয়া যাবে না, আর এদের নাম হবে মুমিন। আর মুমিনের জন্য আমি রাখছি জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আমি বলছিলাম একটু আগেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন ভয়ের নীতি অনুসরণ করবে তখন আমি বান্দার জন্য আসমানের দরওয়াজাগুলি খুলে দেব এবং জমিনের বরকতের দরওয়াজাগুলি খুলে দেব। তখন আমার বান্দা আর ফাহিশা কাজ তো দূরের কথা, তার আমার রহমতের ভিতরে সেই ডুবে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আপনি মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছেন, আপনার সামনে টপ করে একটা গাছের ফল পড়লো অথবা একটা নারিকেল পড়ে গেল, নারিকেলটা পড়ার ফল আপনার মনের ভিতরে একটা লোভ কাজ করতেছে যে আমি এই ফলটা নিয়ে যাবো, এই আমটা নিয়ে যাব কুড়াই, এই নারিকেলটা আমি কুড়াই নিয়ে যাব। কিন্তু আবার আল্লাহর কোরআনটা আপনার চোখের সামনে বেশি আসলো। আল্লাহ পাক বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এরে বান্দারে, যেই ব্যক্তি নামাজ পড়ে সেই তো অন্যায় কাজ করতে পারে না। বান্দারি, যে নামাজ পড়ে সেই তো কখনো অন্যের হক না হক করতে পারে না, আর যে না হক করে তার তো কখনো নামাজ আমার দরবারে গ্যারান্টেড হয় না। এই সিনটা যখন, এই দৃশ্যটা যখন আপনার মনের ভিতরে আসবে, আর মনের ভিতরকার যখন একটা দেয়াল তৈরি হবে, না এটা আমি নেব না, কারণ এই ক্ষণস্থায়ী জিনিসের লোভ না করাচ্ছে আল্লাহর অপুরন্ত রহমতের লোভ করাটাই আমার জন্য শ্রেয় হবে, এমনটি যখন ভাববে আমার আল্লাহ বলেন এই বান্দার জন্য ফেরেশতারা আহলান সাহলান করতে থাকে, সে মরা দেরি জান্নাতে যেতে দেরি নাই। বলেন সুবহানাল্লাহ। আছে আমরা এরকম করি যে সব সময় অন্তরার্থে থাকবে যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্না এসেছে, যারা এই যে আরবিতে লেখাপড়া করেন, ইন্নাটা কেন আসে জোর তাগিদ দিয়ে আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই নামাজ
খারাপ বুড়াই অশালীনতা থেকে ফিরায়। তা আপনি নামাজও পড়লেন, চুরিও করলেন, মনে করতে হবে 100%। এটা কোনো বৈজ্ঞানিকের ধারে যেতে হবে না, অনুবীক্ষণ আর টেলিস্কোপ যন্ত্রও বসাইতে হবে না। আপনি নিজেই নির্ণয় করতে পারবেন যে হ্যাঁ, আমার নামাজের ভিতরে ভেজাল আছে, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। যদি কোনো জিনিসের প্রতি লোভ আসে, নামাজ পড়লেন, ঘোষের টাকাও নিতে চান, মনে করতে হবে আপনার নামাজ আল্লাহর দপ্তর পর্যন্ত যাচ্ছে না। আপনি নামাজ পড়েন, আবার চুরি করার অভ্যাসটাও ছাড়তে পারেন না, মনে করতে হবে আপনার নামাজ আল্লাহর দরবারেই যাচ্ছে না। আপনি নামাজ পড়েন, মিথ্যে কথাও ছাড়তে পারেন না, মনে করতে হবে আপনার নামাজ হচ্ছে না। আপনি নামাজ পড়েন, ওয়াদা খেলাপ করেন, মনে করতে হবে আপনার নামাজ হচ্ছে না। আপনি নামাজ পড়েন, অন্যের হক না হাক করেন, মনে করতে হবে আপনার নামাজ হচ্ছে না। তাই প্রিয় ভাইয়েরা আমার, ঈদ সম্মেলনীতে বলি আল্লাহ রাব্বুল আলামিন ঈদের যে শিক্ষা আমাকে আপনাকে দিয়েছে, ধনী দরিদ্র সবাই আমি একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়েছি আর বলেছি মুসলিম জাতি আমরা একে অপরে ভাই ভাই। ভাই কখনো ভাইয়ের ক্ষতি করতে পারে না, ভাই কখনো ভাইয়ের উপর আঘাত করতে পারে না। প্রত্যেকেই একই পরিবারের জন্ম হওয়া আমার ভাই। এ ভাই যখন এভাবে ভ্রাতৃত্ব ভাব বজায় রেখে যখন দুনিয়া থেকে চলে যাবে, তার জানাজার লোকেরা একে অপরে চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আহারে আমার এমন ভাই আজকে দুনিয়া থেকে চলে গেল, তার ভিতরকার কোনো ভেজাল ছিল না। বলেন সুবহানাল্লাহ। এই রিপোর্টটাই আপনার আমলনামা হয়ে যাবে, এই রিপোর্টটাই আপনাকে জান্নাতের উচ্চ আসনে অধিষ্ঠিত করাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে একটা ঘোষণা এসেছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মনিবের পক্ষ থেকে, তোমার মনিবের ইবাদত করার পর তোমার মনিবের পক্ষ থেকে চূড়ান্ত নির্দেশ, চূড়ান্ত ফয়সালা এসে গেছে যে তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করবে। বলেন সুবহানাল্লাহ। আজকাল ছেলে বড় হয়ে গেছে, মা অত্যন্ত কষ্টে লালন পালন করেছে, কিন্তু ওই ছেলে বাবাকে বুড়ার বুড়ি বলে সম্বোধন করে, শ্বশুর শাশুড়িকে বড় আদরে আম্মু আর আব্বু বলে সম্বোধন করে। আহারে বৃদ্ধ মাতা খেতে পায় না, নিজের স্ত্রী পুত্র নিয়ে দারুণভাবে মৌসুমি ফলগুলা খায় আর আস্বাদন করে, কিন্তু মা টাটা কবুতরের মতো চটপট চটপট করছে। এমন মাকে সে একটা ফল হাতে উঠাই দেয় না। জানিয়ে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজ যেরকম তোমার উপর ফরজ, রোজা রাখা যেরকম তোমার উপর ফরজ ছিল, তুমি আদায় করেছিলে, অনুরূপভাবে তোমার মা বাবার সাথে সদাচরণ করাটাও তোমার উপর ফরজ। বলেন সুবহানাল্লাহ। এবার মনের ভিতর প্রশ্ন আসলো, বুঝলাম কোরআন তো বলছে চূড়ান্ত নির্দেশ, চূড়ান্ত ফয়সালা দিয়ে গেছে মা বাবার সাথে সদাচরণ করার জন্য। আরে আমার মা আমি পেয়েছে, কিন্তু আমার জন্মের আগেই তো আমার বাবা মারা গেছে, বাবার তো অবদান আমার প্রতি কম ছিল না, পুরো পরিবারটা বাবা ধরে রেখেছিল, আমাদের ভরণ পোষণের জন্য জায়গা জমি অনেকটাই জোগাড় করে রেখেছিল। আহারে বাবাকে তো আমি পাই নাই, তবে কীভাবে আমি বাবার সদাচরণ করব, কীভাবে বাবার নির্দেশটা পালন করতে পারলাম, আমার তো সম্ভব হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তাও কুরআনুল কারীমের ভিতরে কোট করে দিলেন, বান্দারে হতাশ হবার কিছু নেই, ব্যাখ্যাটাও আমি দিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। রে বান্দা, তুই তোর বৃদ্ধ মাতা একজনকে পেয়েছিস, অথবা বাবাকে পাসনি, অথবা বাবাকে পেয়েছিস মাকে পাসনি, তোরা ওই দুইজনের ভিতরে অথবা দুইজনকে পেয়েছিস, তাদের সাথে এমন ব্যবহার করবি রে, বিনয়ের বাহু তাদের উপর বিস্তীর্ণ করবি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বলুন তো দেখি, আমি বড় হয়েছি আর এখন ধরাকে সরা জ্ঞান করি, মা বাবাকে দেখতেই পারি না। আপনি কি আপনার পিছনে কি দেখেছেন যে আপনার এই যে তো দুনিয়াতে যে এসেছেন এর আগেরকার ভূমিকা কি ছিল আপনার? আল্লাহ রাব্বুল আলামিন তাও কোরআনুল কারীমের ভিতরে ব্যাখ্যা দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দারে শোনো, যে তুমি এমন এক সময় এসেছিল তোমার
যে সময় তুমি উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাত তাহারি লাম ইয়াকুন শাইয়াম মাজকুরা। এরে বান্দারে, এখন তুমি বড় হয়েছ, মা বাবা অত্যন্ত কষ্টের সাথে তোমাকে লালন পালন করে বড় করেছে, আর তুমি ধরাকে সরা জ্ঞান পাবো, কাউকে তুমি পাত্তা দাও না, মাকে বুড়ি বলে সম্বোধন করো, খেতে দাও না, তুমি খাও দিব্যি, তোমার বাবাকে খেতে দাও না, বুড়া বলে সম্বোধন করো। জেনে রাখো, এমনও তো এক সময় গিয়েছিল তোমার, তুমি কোনো উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিলে না, নাপাক পানি ছিলে, আমি রাব্বুল আলামিন সেখান থেকে তোমাকে আমি বড় করেছি। বলেন সুবহানাল্লাহ। তোমার কোনো নাম ছিল না, গ্রাম ছিল না, তোমাকে কেউ চিনতো না, জানতো না। ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। এরে বান্দারে, এক ফোঁটা নাপাক পানিকে আমি রক্তে পরিণত করেছি, আর এই রক্ত থেকে আমি মাংসে পরিণত করেছি। আহারে, এই মাংস থেকে আমি ক্রমান্বয়ে, যদি শুধু মাংসই থাকতে তুমি তো কোনো মানুষ রূপে দুনিয়াতে আসতে না। এরকম হচ্ছে না? দেখেন না বিভিন্ন পেপার পত্রিকায় চামড়ার মতো পড়ে আছে, বড় বড় মসজিদগুলোর ধারে দেখতে পাওয়া যায়। এরে বান্দারে, তোমার নাম ছিল না, গ্রাম ছিল না, কেউ জানতো না এই রক্তের একটা ছেলে পাকা সাউনাল ইজামা লাহমা। আমি তোমার মাংসের ভিতরে একটা স্ট্রাকচার তৈরি করে দিয়েছি, তোমার একটা স্ট্রাকচার হাড়গোড় দিয়া একটা বুড়া একটা স্ট্রাকচার তৈরি করে দিয়েছি, এবং চামড়া ছাউনি দিয়া সুন্দর করে আমি তোমাকে তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। ফাকা সাউনাল ইজামা লাহমা, সুন্দর একটা চামড়ার ছাউনি দিয়া, ভিতরে হাড়গোড় সব কিছু দিয়া মানুষ রূপে আমি তৈরি করলাম। খালাকাল ইনসানা মিন তিন, আমি তোমাকে তৈরি করলাম, আর তুমি এখন দিব্যি চোখ বড় বড় করে, যে মা যে বাবা তোমাকে অত্যন্ত কষ্টের সাথে লালন পালন করেছে, তার দিকে তুমি চোখ ঘোরাও। হ্যাঁ, তোমাকে কে দিয়েছে এই শক্তি? তোমার তো কোনো নাম ছিল না, কেউ চিনতো না, জানতো না। যদি সে অস্তিত্ব আমি এই নিমিষেই তারপর ব্রণ থেকে যদি ফেলে দিতে পারতাম, রক্তের আকারে ফেলে দিয়ে দিতে পারতাম, আমি কিন্তু দেই নাই। তোমার সব কিছু ঠিক করেছি আমি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো বান্দারে, এরপরে যখন ফাকাসাউনাল ইজামা লাহমা, সুন্দর করে একটা চামড়ার চাউনি দিয়া যখন তৈরি করলাম, এবার তুমি বড় হয়ে গেলে, মায়ের গর্ভের ভিতরে একটা জমিনের একটা বড় কাঁঠাল ফল ধরবে না, ছোট্ট এই প্যাকেটের ভিতরে আমি রেখেছি, ইনটেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে আমি তোমাকে রেখেছিলাম সযত্নে। এর বান্দারে, আমি তো পারতাম মায়ের মাসিক অসুখটাকে বন্ধ করে তোর মুখ দিয়েও খাওয়াতে পারতাম না, আমি খাওয়াই নাই। তোর নাভির সাথে মায়ের সেই রাস্তা থেকে আমি তার ফিটিং করে তিল তিল করে আমি তোকে বড় করেছি। এরে বান্দারে, দুনিয়াতে আসলে পরে যে মনিব তোকে তৈরি করেছে, এই সুন্দর অবয়বে রেখে বড় করেছে, সে মনিবের নাম ধরার জন্য আমি তোর মুখখানা পবিত্র রাখলাম। বলেন সুবহানাল্লাহ। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে বাচ্চারাকে আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বাচ্চারাকে পাঠানোর পর যখন তুমি দুনিয়াতে আসলে, তোমার প্যাকেট, তোমার খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, দুনিয়াবি কোনো খাদ্য তোমার জন্য প্রযোজ্য ছিল না। তুমি দুনিয়াতে আসার 23 দিন আগেই আমি তোমার মায়ের বুকের ভিতরে এক অবারিত ঝর্ণা তৈরি করে রেখেছি, যেখান থেকে তুমি খেয়ে বড় হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এত কষ্ট করে তুমি বাবা, একজন সাহাবা এসে আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারীর বর্ণনা এসেছে, মানে আহাক্কু বিহুসনি সাহাবাতি ক্বালা উম্মুক। এরপরে ও সাহাবা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, তারপরে কি গো? তারপরে বললেন সুম্মা উম্মুক, তোমার মা। এরপর আবার বললেন এই সাহাবা, হে আল্লাহ রসুল, তারপরে কার খেদমত করবো গো? আল্লাহ রসুল আবার বললেন সুম্মা উম্মুক। 3 বার বলার পর ওই সাহাবা আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাতৃর মর্যাদা বৃদ্ধি করার জন্য 3 বার কথা বললেন। ওগো রাসূল, বলুন তো দেখি এবার আমি কার খেদমত করব? 4বার বললেন তোমার মায়ের। মার কথা 3 বার বলেছেন, এটা কি কোনো কোরআনের সাথে কোনো কন্ট্রাডিকশন আছে এখানে? না।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে তাও বলে দিয়েছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। রে বান্দারা, আমার নবীজি মায়ের মর্যাদা তিনবার বৃদ্ধি করেছেন। জেনে নে কেন করেছে? একজন বাচ্চা গর্ভে ধারণ করা কতই না কষ্ট, মা সেই কষ্টটা করেছিল, গর্ভের ভিতরে রেখেছে 10 মাস 10 দিন অথবা 9 মাস, মতান্তরে কম বেশি সময়টা মা গর্ভে ধারণ করেছিলেন। একজন জীবন্ত মানুষ আর একটা জীবন্ত মানুষ পেটে ধারণ করা যে কত কষ্ট সাধ্য একজন ভুক্তভোগী মা ছাড়া দুনিয়ার আর কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে গর্ভ ধারণ করা কষ্ট। দ্বিতীয়ত হচ্ছে যখন তুমি দুনিয়াতে আসবে, সুম্মা নুখরিজুকুম তিফলা, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলেন বাচ্চার আকারে পৃথিবীতে আসার জন্য। তুমি যখন পৃথিবীতে আসলে, মা অত্যন্ত রক্তাক্ত হয়ে গেল, একজন জীবন মরণ সন্ধিক্ষণে তোমাকে দুনিয়াতে পাঠানো হলো। এমত অবস্থায় অনেক মা মারাও তো যায়। আমি রাব্বুল আলামিন একজন মা এইভাবে এত কষ্ট করে যখন বাচ্চাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করে, একজন মানুষ জিহাদের ময়দানে থেকে রক্তাক্ত অবস্থায় জিহাদের শরীক হইলে পরে যেই সওয়াবটুকুন তার আমলনামায় যায়, আমি রাব্বুল আলামিন ওই মায়ের আমলনামায় ওই সওয়াবটুকুন দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন মা উঠতে পারে না, বসতে পারে না, রাত্রে দিব্যি তুমি ঘুমাও বাবা হিসেবে, কিন্তু তোমার মা ঘুমাতে পারতেন না। তুমি পেটের ভিতরে নাড়া দিতে, তোমার মা উঠে বসতো, আর একবার দাঁড়াইতো, আর একবার দেওয়াল ধরে নাভিশ্বাস ফেলতো, বলতো আহারে আমার জান যায় যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা এইভাবে কষ্ট করেছে বলে রাতভর জেগে ইবাদত করলেই পরে যে সওয়াবটুকুন পেত, আমি রাব্বুল আলামিন তোমার মায়ের আমলনামায় ওই সওয়াবটুকুন দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। প্রথম কষ্ট পেটে ধারণ করা, দ্বিতীয় কষ্ট ভূমিষ্ঠ হওয়া, তৃতীয় কষ্ট হচ্ছে তোমার মার কলিজা নিংড়ানো। এই 2 বছর পর্যন্ত তোমাকে খাওয়াইছি আমি। বলেন সুবহানাল্লাহ। এই 3টা কষ্ট দুনিয়ার কোনো মানুষ করে না রে। এর কষ্টের পরেই তো শেষ না। তোমার পায়খানা প্রস্রাব থেকে শুরু করে মা তোমার বুঝ হওয়ার আগ পর্যন্ত, শুধু বুঝ হওয়ার আগ কেন, আমি বলবো মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত মা সন্তানের জন্য ত্যাগ করে যায়। আল্লাহু আকবার। এই জন্য কবির ভাষায় বলেন, বিদেশি বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতে আগেই জানে মায়। মায়ের কলিজার টান লেগে যায়। মায়ের মনে সন্তানকে লালন পালন করলো, আর বড় হইলি পরে তুমি মায়ের দিকে চোখ রাঙ্গাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। এর বান্দারে, কখনো মা বাবার সাথে ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, মাথা ঝাঁকি দিয়ে কখনো বেয়াদবিমূলক আচরণ করবি না। যদি এমনটি করিস, মনে রাখ, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আমার নবী বলছেন, তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত, আর তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। যদি স্ত্রীর কথায় পরিচিত হয়ে যদি মা বাবার মনে কষ্টে দাও, মনে করো তুমি জাহান্নামে চলে যাবে, কোনো সন্দেহ নাই। আর যদি মা বাবাকে যদি তুমি সস্নেহে লালন পালন করো, তুমি যে জান্নাতি হবে তাতেও কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছেন, রাগিমান ফুহু, রাগিমান ফুহু, রাগিমান ফুহু। এটা আবু হুরায়রা কর্তৃক নবীদিত হাদিসটি। আল্লাহ রসুলের সাহাবারা শোনার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তামাম জাহানের জন্য আপনি রহমত হিসেবে এসেছেন, ওগো নবী আপনি কেন বদদোয়া দিচ্ছেন? কাকে বদদোয়া দিচ্ছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা বৃদ্ধ মাতা এবং পিতাকে পেয়েছে অথচ জান্নাতে যেতে পারে নাই, আমি তাদেরকে বদদোয়া দিচ্ছি। বলেন না নাউযুবিল্লাহ, আল্লাহ ক্ষমা করুন। তাহলে দেখা যায় বৃদ্ধ মা বাবার সাথে জান্নাতের সাথে সম্পর্ক আছে, কোনো সন্দেহ নাই। আছে কি? ও নওজোয়ান তরুণেরা, মা বাবার সাথে কি সদাচরণ করবে নাকি করবে না? যদি না করো, যা নামাজ পড়ো, পড়তে পারো, রোজা রাখো, রাখতে পারো, হজ করতে পারো, কপালে দাগ পড়ে যেতে পারে, মসজিদ নির্মাণ করতে পারো, এক জররাও তোমার নসিবে নেক জুড়বে না। মা বাবার সাথে সদাচরণ করতেই হবে, এটা ফরজ। মায়ের সাথে আচরণ করবে, ভালো আচরণ করলে পরে তোমার জিন্দেগি শিথিল হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ।
যারা মা বাবার সাথে বেয়াদবি করেছ, নওজোয়ান তরুণ শ্রেণী যাদের মা আছে, প্রত্যেককে আজকে জুমা থেকে যাওয়ার পরে পা ধরে ক্ষমা চেয়ে নিবা, মাগো আমি অনেক গোস্তাকি করেছি, অনেক অন্যায় করেছি, আল্লাহ ক্ষমা করে দিক, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। কয়েকদিন পর্যন্ত দেখেন না ফেসবুকে আলোড়ন সৃষ্টি হয়েছে, বাবা ছেলেকে ঘুমন্ত অবস্থায় কি করছে, কুড়াল দিয়ে মেরে ফেলছে। আর বাবা বারবার বলতেছে যে আমি সন্তুষ্ট, যদি সরকার আমাকে এর দায়ে যদি আমাকে ফাঁসিয়ে দেয় আমার কোনো আপত্তি থাকবে না। বিস্তারিত সাংবাদিকেরা যখন জিজ্ঞেস করলেন কি ব্যাপার, আপনার গর্ভজাত সন্তান আপনি এভাবে মারলেন, একটু কি আপনার দুঃখ হয়নি, একটু কি আপনার দয়া হয় নাই? কিভাবে দয়া হবে, যেই ছেলেকে আমি লালন পালন করেছি ওই ছেলে তার মায়ের উপর গায়ের উপর হাত উঠায়, ও মাকে ঘর থেকে বের করে দেয়, ও আমাকে ঘর থেকে বের করে দেয়। আর এই ছেলের জন্য আমি সমাজে থাকতে পারি না। আমার ছেলে মদের আড্ডায়, আমার ছেলে হিরোইনবাজি করে, আমার ছেলে মানুষের সম্পদ লুণ্ঠন করে, আমি মানুষের কাছে চোখ দেখাতে পারি না। যেই ছেলে এমনটি করে আমার ইজ্জতকে লুণ্ঠিত করে, সেই ছেলেকে হত্যা করতে আমার দ্বিধা হয় নাই। এরকম আছেন না অনেক পিতা? আবার অনেক পিতারা গর্বও করে, ছেলের নাম কানকাটা বাইরা, লোকে দেখলে পরে ভয় আতঙ্কে এক সাইডে চলে যায়। বাবা গর্ব করে আমার ছেলের দেখলে মানুষ ভয় পায়। বলেন না নাউযুবিল্লাহ। এমন পোড়া কপাল বদনসিব তুমি, তুমি গর্ব করো, তোমার তো মুখ ঢেকে রাখার কথা, কারণ তোমার গর্ভজাত সন্তান মানুষদেরকে কষ্ট দেয়, তুমি কিভাবে গর্ব করো? তোমার গর্ভজাত সন্তান দলাদলি ফালাফালি করে মানুষকে কষ্ট দেয়, মা তারপরে তার বয়স্ক তোমার বাবার সমতুল্য বয়স্ক লোকদেরকে তারা হেনস্থা করে, আর তুমি চোখ বুজে থাকো, লজ্জা হয় না? আবার গর্ব করো কোত্থেকে? এটা কি গর্বের বিষয়? বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ ক্ষমা করুক, এমন সন্তানদের থেকে আল্লাহ পাক হেফাজত করুক, বলুন না আমিন। সন্তান গর্বে আসার পরে বা আগে আল্লাহর কাছে সবসময় চাইবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আয় আল্লাহ আমাকে উত্তম সন্তান দান করো, আয় আল্লাহ আমাকে এমন সন্তান দান করিও না যে সন্তানের দ্বারাই আমার ইজ্জত লুণ্ঠিত হবে। এমন সন্তান আমি চাই না যেই সন্তানের কারণে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। এমন সন্তানদের থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সব কৌশলগুলো বান্দাদেরকে জানালেন দেওয়ার জন্য। আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন সূচনা লগ্নে সব ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা তো ব্যাখ্যা বুঝি না। কেউ ব্যাখ্যা দিলেও তাও মানতে চাই না। সমাজের যেই সবচেয়ে নিকৃষ্টতম কীট সে কোরআন তো বোঝে না। কোরআন ধারক যারা, কোরআনের বাহক যারা, তাদেরকে লাঞ্ছিত করেন, বিভিন্ন রকমের জঙ্গিবাদী বলে ট্যাগ দেয়। এর বান্দারে শুনে রাখ, তোর মতো এই জঙ্গিবাদী যাকে ট্যাগ দিলি সেই তো কোরআন পড়ে, সেই তো নামাজ পড়ে, সেই তো রোজা রাখে, তাকে জঙ্গি বলে ট্যাগ দিলি, জেনে রাখ কবরে তোর জায়গা কোথায় হবে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো কোরআন দিয়েছি, তোর কানের ভিতরে কোরআন তো জায়গা দিস নাই। এর বান্দারে, তোরে আমি কলব দিয়েছি, এই কলবটা দিয়ে বিবেচনা করার জন্য সাদা এবং কালো চিনিস, লাভ এবং ক্ষতি চিনিস, ভালো এবং মন্দ চিনিস, সুখ এবং দুঃখ বুঝিস, কিন্তু আমি কোরআন দিয়েছি বোঝার জন্য, তুই কোরআন তো বুঝিস না। এর বান্দারে, কোরআন দিয়েছি দেখে পড়ার জন্য, কিন্তু সেই কোরআন তো পড়লি না। কোরআনের মাস চলে গেল, রমজান মাস, কোরআনকে নিয়ে অধ্যয়ন করলি না, ব্যাখ্যা বিশ্লেষণ বুঝলি না। এর বান্দারে জানিয়ে রাখ, তুই তো একজন অদম, এমন অদম তুই পশুর চেয়ে অদম। বলেন না নাউযুবিল্লাহ। আজকাল সমাজে যেই সমস্ত নেতৃস্থানীয় লোকেরা সমাজ কন্ট্রোল করে, তারা কোরআনের বিরোধিতাও করে, তাদেরকে যদি আপনি বলেন তুই অদম, পশুর চেয়ে অদম, আপনাকে আস্ত রাখবে, কল্লাটা ফেলাই দিবে। কেন? আরে আমাকে অদম বললি। আর আমি যে অদম বলছি এটা তো আমার কথা নয়, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। বলছে কি বলে নাই? একটু আগে যে বলছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বালহুম আদাল, এর চেয়েও খারাপ,
পশু আছেও বালা, পশুর চেয়েও খারাপ। বলে কেমন কথা? আপনি একটা কুকুর পোষেন, আপনি দেখবেন কুকুর, আপনি যেখানে যান রাত্রে অন্ধকারে যখন বাড়িতে তারপরে ঢুকবেন, প্রথমে ঘেউ ঘেউ করে আতঙ্কিত হবে, যখন আপনার আওয়াজ শুনবে তখন আপনার সামনে আসে, লেজ নাড়াবে আর বলবে এক্সট্রিমলি সরি, আমি অন্যায় করেছি, আপনি যে আমার প্রভু এসেছেন এটা আমি বুঝতাম না, আমি চোর মনে করে এইভাবে আমি রাগান্বিত হয়েছিলাম। করে কি করে না? একটা কুকুর যদি প্রভুকে চিনে, আর যেই প্রভু আপনাকে আমাকে খাওয়ায় সেই প্রভু এ কোরআন নাজিল করে আপনাকে আমাকে শিথিল করার জন্য রাস্তা দিয়েছে, আর আপনি সেই রাস্তায় না থেকে ভিন্ন পথে চলেন, তো আপনার নাম কি পশু হবে না? পশুর চেয়ে অদম না? কুকুর চেয়েও তো অদম। আল্লাহ পাক বলছেন বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, এরা তো গাফেল, এরাই ক্ষতিগ্রস্ত। বলেন না নাউযুবিল্লাহ। অন্য জায়গায় বলছেন উলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত হবে। খাসারাত দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু খাসিরুল মুবিন, যে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে কোরআন না মানার কারণে, এবং তার পুরাটাই ক্ষতিগ্রস্তার ভিতরে সে জাহান্নামে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যথাযথভাবে সঠিক পথে চলার, কোরআন বুঝার, মা বাবার খেদমত করার, মা বাবার সাথে সদাচরণ করা, কোরআন বুঝে নিজের জীবনটাকে অতিবাহিত করার তৌফিকটুকু দান করে সবাই আমিন বলি। কোরআনের উপর থাকার, কোরআন মানার, কোরআন বিশ্লেষণ করার, কোরআনের ব্যাখ্যা শুনে সেই মোতাবেক সমাজ গড়ার আহ্বান জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে কোরআনের ধারক এবং বাহক বানিয়ে দিক, সবাই আমিন বলি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।